শুভ সকাল বন্ধুরা, রীতা লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। বন্ধুরা, সকালে হাঁটতে বেরিয়েছিলাম, তো হেঁটে আস্তে আস্তে অনেক রোদ বেরিয়ে গেছে আর আমি এখন বাড়িতেও চলে আসছি। তো বাড়িতে এসে দেখছি 6:45 বেজে গেছে আর প্রচুর গরম। আজকে মনে হচ্ছে অনেক গরম হবে, কারণ সকাল সকাল অনেক রোদ বেরিয়ে গেছে তার জন্য। তো বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ না করেই আমি পাখার নিচে বসে গেছি। বাইরে প্রচুর আলো বেরিয়েছে, তার জানলা দরজা এখনও আটকানো রয়েছে যেহেতু, যার জন্য আমাকেও ঘরে লাইট জ্বালিয়ে থাকতে হচ্ছে। তো কিছুক্ষণ আমি পাখার নিচে না বসে পারছি না। এখন যদি আমি আবার কাজকর্মে হাত দিয়ে পড়ি তাহলে আমার এত ঘেমে যাব আর কি বলবো। তো এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। এখন হ্যালো বন্ধুরা, হেঁটে এসে একটু পাখার নিচে বসে রেস্ট নিয়ে নিলাম আর এখন কাজ শুরু করব। তো এখন 6টাও বেজে গেছে আর কাজ করতে অনেক রোদও বেরিয়ে গেছে। তো চলো, কাজ করতে করতে তোমাদের সঙ্গে আবার কথা হোক, গল্প হোক। বন্ধুরা, জানলা খুলে দেওয়ার পরে দেখো সূর্যের আলো ভিতরে ঢুকে আছে আর ঘর এত আলো আলো হয়ে গেছে, মনে হচ্ছে আমি কতগুলো লাইট জ্বালিয়েছি, কিন্তু লাইটগুলো সবই আমি বন্ধ করে দিয়েছি। শুধু ওই সূর্যের আলোতেই ঘর এতটা আলো আলো হয়ে গেছে। তো আমি যেহেতু বাইরে বেরিয়েছিলাম হাঁটতে, তখন আমি সকালে কোনো কাজ করিনি। তো বাইরে থেকে এসে এই যে দেখো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে তারপরে যে কাজগুলো কমপ্লিট করছি। তো সকালে তো ঘুম থেকে উঠে আমাদের ঘর ঝাড় দিতে হয় সব বাড়িতে, তাই না? তো আমিও সেই কাজটা করছি। এই যে শ্বশুরমশাইয়ের ঘরটা কিন্তু এখনও জানলা দরজা সবই আটকানো আছে, তো সেইগুলো খুলে দিচ্ছি আর এক এক করে রোদে ঘর সূর্যের আলোতে ঘর একদম লাইট হয়ে যাচ্ছে। তো এদিকে আমার শাশুড়ি মা উঠে গেছে, শ্বশুরমশাইও উঠে গেছে। তো ছেলে এখনও ঘুমিয়ে আছে। তো ভাবছি নিচের কাজগুলো কমপ্লিট করি। সবে তো 6টা বাজে, ও বলেছে মা 6:30টার সময় আমাকে ডাকবে, তখনই আমি ঘুম থেকে উঠব। তো তাই জন্য আমি একটু দেরি করে ওকে ঘুম থেকে ডাকছি। 6:30 যখন বাজবে তখনই ওঠাবো। আর এদিকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, যেহেতু দেখো বন্ধুরা বৃষ্টি হলো সেরকম বৃষ্টিটা হয়নি, যার জন্য শুধু ভিজে ভিজেই রয়েছে ঘরের সামনেটা। জল নেই এখানে, যেহেতু জোরে বৃষ্টি হলে না জল বেঁধে যায়, তো সেটা আর দেখা যাচ্ছে না, শুধু ভিজেই আছে, সাথে সাথে করছে ঘরের সামনেটা। যাই হোক, আমার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আর এখন যেহেতু গরমকাল, প্রচুর কারেন্ট চলে যাচ্ছে, কখন কোন সময় কারেন্ট যাবে আসবে এইটা হচ্ছে সব সময়ের জন্য। আর গরমের সময় তো জলের তো প্রচুর আমাদের দরকার হয়, সবারই জলের দরকার হয়, তাই না? তো সকালে দেখলাম কারেন্ট আছে, তো এই জন্য আমি মোটরটাও চালিয়ে দিয়েছি। আর যেহেতু মোটরটা চালিয়ে দিয়েছি, আমার কিছু জল ধরে রাখতে হবে, ওই জন্য আমি জল বোতলগুলো সব নিয়ে নিয়েছি ওখানে, যে বোতলগুলোর সঙ্গে একসঙ্গে থাকলে না জলটা তুলতেও সুবিধা হয়, তাই না? এদিকে শাশুড়ি মা বলছে কি রান্না করব, উনি রান্না নিয়ে ব্যস্ত আর আমি অন্য কাজগুলো নিয়ে ব্যস্ত আছি। তো আমি বলছি কি, তুমি যেটা রান্না করবে দেখো না ফ্রিজে কী কী আছে সব বের করো, রান্না করো, আমি বাদবাকি কাজটা করি। তো শাশুড়ি মা সেই শুনে চলে গেছে, কিন্তু কী রান্না করবে আমিও জানি না। তো দেখা যাক কী রান্না করে। আর আমারে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জলের বোতলগুলো কিন্তু সব ভরা হয়ে গেছে। আর এই যে যে জায়গাটা, এখানে একটুখানি পরে এত রোদ আসবে বন্ধুরা, ওই জায়গাটায় যাওয়াই যাবে না, রোদের এত তাপ হয় ওই জায়গাটায়। যে এখন তো রোদ আসেনি সেইভাবে, রোদটা উঠিনি, রোদ হয়েছে কিন্তু এখানে এখনও আসেনি। যাই হোক, ওখানে ঠান্ডাই আছে। আর দেখো বন্ধুরা, বেসিনটায় যে জলের যে আয়রনটা, সে আয়রন লেগে লেগে বেসিনের উপরটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু হারপিক লাগিয়ে রেখেছি ওখানে। না হারপিক ছাড়া অন্য কিছু দিয়ে বেসিন পরিষ্কার করতে গেলে না তেমন ভালো পরিষ্কার হয় না, আমার কাছে এরকমই মনে হয়। তাই জন্য আমি বেসিন যেদিন পরিষ্কার করি তার আগে আমি একটুখানি আগে একটু হারপিক লাগিয়ে রাখি, তারপরে ডললে একদম সুন্দর বেসিনটা পরিষ্কার হয়ে যায়, চকচকে একদম নতুনের মতো হয়ে যায়। যাই হোক, আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেছে। এই এক এক করে কাজগুলো করছি জন্য পরপর কাজগুলো কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তারপরে আমি একটা বেডশিট একটু আগে থেকে ভিজিয়ে রাখছি, চান যখন করব তখনই ধোবো, কিন্তু তার আগে একটু সার্ফের জলে ভিজিয়ে রাখছি।
তো নিচের কাজগুলো হয়ে গেছে, এখন আমি ছেলেকে তুলবার জন্য উপরে এসেছি। তো এসে দেখছি ও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে কখন নিচে চলে গেছে আমিও বুঝতে পারিনি। এবার নিচে ও হয়তো বাথরুমে ঢুকে যাচ্ছে, আমি সেটা বুঝিনি। আমি আবার উপরে ওকে ডাকতে এসেছি, এসে আমি কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। তারপর আবার নিচে চলে গেছি। তো নিচে যেয়ে দেখছি শাশুড়ি মা তো রান্না বসিয়ে দিয়েছে, আর আমার ছেলে মানে বাথরুম করে ফ্রেশ হয়ে ও পড়তে বসে গেছে। তারপর ওকে আবার আমি বলে দিলাম যে তুমি পরে তারপরে সুইমিংয়ে যাবে, সেখান থেকে আসার পরেই আমরা ব্যাংকে যাব। তো বন্ধুরা, এত সময় তোমাদের যেটা বলবো ভাবছিলাম যে আমি আজকে কোথায় বেরোবো, যে বেরোনোর আগে মানে ব্যাংকে বেরোনো মানে 2-3 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হয়। তো তার জন্য ঘরে সকাল সকাল যে কাজগুলো আছে সবগুলোই করে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু ওখানে যে কতটা টাইম লাগবে, তাই না? তো সেই টাইম তো আমাকে দিতেই হবে ওখানে। আর বাড়িতে এসে যদি আমি সেই কাজগুলো আজকে না করি তাহলে সব কিছুই আমাকে পড়ে থাকবে। ওই জন্য দেখলাম যে মানে ব্যাংকে যাওয়ার আগে যতটা পারি কাজগুলো করে রাখি। তো যেহেতু শাশুড়ি মা রান্নাটা করছে তাই আমার রান্নার দিকটা দেখতে হচ্ছে না, আমি অন্য কাজগুলো নিয়েই ব্যস্ত আছি। তো ছেলেকে আমি সাঁতার কাটতে পাঠিয়েছি, আর আমি এই যে চান টান করে দেখো উপরে চলে এসেছি। এখন কিছু জামা কাপড় একটু নেড়ে দিচ্ছি, আর তারপরে পুজোটা কমপ্লিট করব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর রোদ উঠে গেছে, এদিকে হাওয়া দিচ্ছে, আকাশটা মানে একদম মেঘমুক্ত আছে আকাশটা। তো রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, দেখো ছাদে একটু জলও বেঁধে গেছে, কিন্তু একটুখানি জল বেঁধেছে এক সাইডে, আর হয়তো সব শুকিয়ে গেছে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে যে ছাদের রোদ এসে যায়, তাই জন্য সব শুকিয়ে গেছে। তো দেখো, তারপরে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আজকে কিন্তু অনেক ফুল পেয়েছে, অনেক বলতে অনেক। এখানে বালতি ভরে ফুল নিয়ে এসছে আমার শাশুড়ি মা। আর দেখো আমি ঝুড়িতে ফুলগুলো রেখেছি, কত ফুল হয়ে গেছে, তাই না? অনেক ফুল হয়ে গেছে। অনেক ফুল হলে না মানে ঠাকুর ঘরের আসনটা সাজাতে বেশ ভালো লাগে। তো দেখো, আমি ফুল দিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে, ঠাকুরগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুলগুলোকে দিয়ে, আর খুব ভালো লাগছে, তাই না? তো এইদিকে ছেলেও কিন্তু, আমি পুজো করতে করতে ছেলে সাঁতার থেকে চলে এসেছে। তো এসে আমাকে বলছে, মা কখন বেরোবে? তো আমি বললাম যে হ্যাঁ বেরোবো, আমি আগে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরেই বেরোবো। তো ও বললো ঠিক আছে তুমি আসো পুজো করে, আমি খাওয়া দাওয়া করে নিই। আমি বলছি ঠিক আছে তুমি যাও, আমি আসছি। এই বলে আমি এই যে আমার পুজোর কাজটা কমপ্লিট করছি বন্ধুরা। আর বেশি সময় নয়, আর অল্প একটু হলেই আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু সব কিছু গোছানো রয়েছে। আর এইদিকে আমার শাশুড়ি মাও রান্না হয়ে গেছে ওনার। তো আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি এসো, উনিও উপরে এসেছিলো, মানে ছেলে এসেছে, শাশুড়ি মা এসেছে, যে আমার পুজো আর কতটা দূর আছে। অনেকক্ষণ আমি উপরে এসেছি, তা নিচে যাচ্ছি না জন্য আবার সবাই ডাকতে এসছে আমাকে। তো দেখো বন্ধুরা, পুজো করতে আসে যেহেতু আমার ঘরে মা কালী আছে, লক্ষ্মী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে, আর আসনটা আমার অনেক বড়, সব ঠাকুরকে সাজাতে, খাবার দিতে অনেকটা সময় লাগবে, তাই না? তাই জন্য আমার সময় অনেক লেগে যাচ্ছে। তো ঠিক আছে, পুজোটা তো আমার হয়ে গেছে, আর এখন আমি নিচে যাব, নিচে যেয়ে দেখবো শাশুড়ি মা কী রান্না করছে। আমি তো জানি না কী রান্না করছে, মানে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম জন্য কী রান্না হয়েছে আমি নিজেই জানি না। তো দেখো বন্ধুরা, পুজোটা তো কমপ্লিট হয়ে গেল। তো এবার যাই নিচে, আর নিচে যেয়ে দেখবো কী রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার তো বেশ কিছু কাজ হয়ে গেছে, আমার পুজোও হয়ে গেছে। আর এখন শাশুড়ি মা তো রান্না করছে, কি রান্না করছে আমি কিছুই জানি না। এখন যে দেখবো কি রান্না করছে, তারপরে খাওয়া দাওয়া করবো। নিচে চলে এসেছি, তো এসে দেখছি শ্বশুর আর ছেলের খাওয়া হয়ে গেছে, আর শাশুড়ি মা খেতে বসেছে, সব কিছু নিয়েই বসেছে, আর এখন আমিও খেতে বসবো। তো এখানে কলা আর আলু দিয়ে মাছের ঝোল করেছে, মানে কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল, কচুরলতি ভাজি, তারপরে কুমড়ো শাক রান্না, তারপরে কুমড়ো শাক ভাজি, এগুলোই রান্না করেছে। তো সেগুলো খেয়েছি, খাওয়ার পরে ছেলেকে নিয়ে আমি ব্যাংকে বেরিয়েছি। তো ব্যাংকে যেয়ে আমার সোজা 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছে। তারপর সেখান থেকে বাড়ি এসে, যেহেতু আমি মানে খাওয়ার পরে থালা বাসন না ধুয়ে চলে গেছিলাম, যেহেতু কলপারে বললাম না প্রচুর রোদ, ওখানে মানে কাজই করা যায় না, তাই ওখানে ব্যাংকের থেকে এসে আমি আবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর ভাতটা রান্না ছিল না, বাদবাকি রান্না ছিল, তাই ভাতটা বসিয়ে
দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিলাম, মানে সব কাজটা কমপ্লিট করেছি। তারপরে ছেলে বলছে খুব খিদে পেয়েছে, তাই আমি এখন শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি শাশুড়ি আর আমার ছেলে আমরা 3 জনে মিলে খাবো, তাই সব কিছু গুছিয়ে খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে আমি দুপুরে একটু আমরা রেস্ট নিয়েছিলাম। তারপরে বাবা ফোন করেছে, মানে আমার বাবা, যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ওখানে, আমাদের এখানে হয়েছে কিনা। তো আমাদের এখানে তখন হচ্ছিল না। বাবার কথা শুনে আমি ছাদে এসেছি, এসে দেখছি আকাশে হালকা হালকা মেঘ আছে আর একটু মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ পরে দেখছি হঠাৎ হালকা মেঘেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, উপরে মানে আকাশে কিন্তু বেশি মেঘ নেই, তারপরে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি সন্ধ্যা দিয়ে তারপর নিচে এসেছি, নিচে এসে চা বানিয়েছি, চাউমিন বানিয়েছি আর এগুলো। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসেছি 10:30টায়, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসেছি। আর এখন বাজে 11:30 বেজে গেছে, তো এখন ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।